আজকে যেহেতু প্রধান অতিথি উপস্থিত নাই, প্রধান অতিথিও উনি জনাব গাজালা পারভিন রুহি, উনি আসলে 55 দিনের যে এখন তারুণ্যের উৎসব চলতেছে, এই তারুণ্যের উৎসবের কারণে উনি বিভিন্ন কার্যক্রমে অনেক ব্যস্ত আছেন এবং উনি মাধ্যমে চারা রোপণের শুভ উদ্বোধনী অনুষ্ঠান রাইস ট্রান্সপ্লান্টার, এটাকে আগে কখনো নাম শুনছিলেন? নাম শুনেননি? দেখছেন? দেখেননি? তাহলে আজকে একই সাথে দেখবেন, যন্ত্র দেখবেন এবং কিভাবে কাজ হচ্ছে সেটাও আপনারা দেখবেন। 50 একর জমিতে আমরা চেষ্টা করব রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারাটা রোপণ করতে। এখানে হচ্ছে প্রথমে যেহেতু এটা সমলয় একটা চাহিদা ছিল যে স্যার আখাউড়া উপজেলায় যে এরকম একটা দেয়া যায় কিনা, এই মাঠটাতে আমি অনেকবার আসছি যে এখানে 50 একর জমি করার মতো আছে, যে করানো যায় কিনা। তো স্যার বলছে ঠিক আছে, স্যার হচ্ছে আমার কথাটা রাখছে এবং এখানে একটা প্রদর্শনী কি দিছে। তো এই সমলয় প্রদর্শনীর সমলয় কথাটা মানে কি? একত্রে, তাই না? মানে একসাথে, সমলয় মানে একসাথে। তার মানে এখানে আপনারা ধান বীজতলা থেকে শুরু করে একদম শুরু থেকে বীজ জাগ দেয়া থেকে শুরু করে কাটাই মারাই পর্যন্ত সম্পূর্ণ কাজগুলো হচ্ছে আপনাদের একই সাথে একই ধারায় হবে। যেমন হচ্ছে ধানের বীজ সবাই কি একই জাত ছিল, তাই না? এখানে একটা গুরুত্বপূর্ণ কথা যে সবার একটা ধানের রোগ পোকার প্রতি আক্রমণ এক এক রকম। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে ধান 29, এটা হচ্ছে ব্লাস্টের আক্রমণ বেশি হয়, বা হচ্ছে ধান 28, এটার রোগের পোকার আক্রমণটা বেশি হয়। তাহলে এই একযোগে যে ধান 92 হচ্ছে, এখন যদি আপনারা ধরেন যে এর আগের বারে বিভিন্ন কৃষক বিভিন্ন জাত লাগিয়েছেন, তাই না? তো একটা জাতে যদি পোকার আক্রমণটা বেশি হয় তাহলে কি সেই পোকাগুলো অন্যান্য জমিতে ছড়াই যাবে না? একযোগে যখন আপনারা একটা জাত করতেছেন তখন একবার যদি আমি পোকাটা দমন করি তাহলে কিন্তু আর ওটা ছড়ানোর সম্ভাবনা থাকে না। কারণ তখন হচ্ছে কি বিভিন্ন জাত যখন ব্যবহার করতেছেন বিভিন্ন জাতে বিভিন্ন প্রকার পোকা আশ্রয় নেই, কিন্তু একই যোগে যখন একসাথে একটা জাত আপনারা ব্যবহার করেন তখন কিন্তু পোকা একই ধরনের পোকা একসাথে দমন হয়ে যায়, অন্যান্য কোনো আশেপাশের কোনো জাতে আশ্রয় নেওয়ার আর কোনো সুযোগ থাকে না, কারণ একই জাত সব, তাই না? ঠিক রোগেরও ক্ষেত্রে এরকম, একবার ভালোভাবে দমন করতে পারলে, ছত্রাকনাশক দিয়ে দমন করতে পারলেই সেই রোগটা আর পরবর্তীতে সেই জমিতে ছড়ায় না। তো এই সমলয় চাষাবাদ প্রদর্শনীতে এই রোগ পোকার আক্রমণটা খুবই কম হয় এবং পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে আপনারা কি করতে পারবেন? ফসলটা উৎপাদন করতে পারবেন, নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারবেন। একযোগে যদি আপনারা আলোকপাত করেন ওই জমিতেই তাহলে কি পোকার আক্রমণ অনেক কমে যাবে না? কিন্তু আপনারা যদি এবড়োথেবড়োভাবে আলাদা আলাদা জাত ব্যবহার করেন, আলাদা আলাদাভাবে একজন দুইজন আলোকপাত করেন, সেটা কিন্তু পোকা দমন হবে না এবং পরিবেশ বান্ধবও সেটা হবে না, সেটা মানুষের